বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনের পদত্যাগের বিষয়ে আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি, এমনটি জানালেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আজ সাংবাদিকদের তিনি বলেন, ক্রীড়াঙ্গন রাজনীতিমুক্ত রাখার পাশাপাশি একটি স্পোর্টস ইনস্টিটিউট গড়ে তোলা চিন্তা করা হচ্ছে। ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগ ও দেশ থেকে পালিয়ে যাওয়ার পর পুরো দেশে পরিবর্তনের হাওয়া লেগেছে। বাইরে থাকছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ডও। নাজমুল হাসান পাপন আর বিসিবির সভাপতি থাকতে চান না, এমন গুঞ্জনের পর বিসিবির পরবর্তী সভাপতি কে হবেন, রবিবার সচিবালয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টাকে এই প্রশ্ন করা হয়। যে গঠনতন্ত্র আছে আমাদের প্রত্যেকটি ফেডারেশনের, সেই গঠনতন্ত্রগুলো যাতে ডেমোক্রেটিক হয় এবং সেখানেও যাতে একনায়কতন্ত্র চর্চা করার সুযোগ না থাকে, সেভাবে সেগুলোকেও পুনর্গঠন করার আমাদের পরিকল্পনা আছে। বিসিবির ডিরেক্টর এবং সভাপতির পদত্যাগের বিষয়টি আমি মিডিয়াতে দেখেছি, কিন্তু অফিসিয়ালি আমি এ বিষয়ে কোনো নিশ্চয়তা কিংবা বক্তব্য পাইনি। ক্রীড়া উপদেষ্টা জানান, ক্রীড়াঙ্গনকে নতুন করে ঢেলে সাজানোর পরিকল্পনা রয়েছে তার। রাজনৈতিক প্রভাবমুক্ত করার একটা এজেন্ডা আমাদের আছে এবং সেই জন্য আমরা একটা সার্চ কমিটি গঠন করে দিব, যারা প্রত্যেকটা ফেডারেশনের বর্তমান অবস্থা, যারা কাজ করছেন, যারা দায়িত্বশীল আছেন তারা আছেন কিনা এবং তাদের ব্যাকগ্রাউন্ড কি, তারা কোন বেসিসে সেখানে আছেন, সেগুলো নিয়ে তারা রিপোর্ট প্রকাশ করবে। ফেডারেশনগুলোর মধ্যে গণতান্ত্রিক চর্চা বাড়ানোর তাগিদ দেন তরুণেই উপদেষ্টা। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস।